আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনার সামনে একটা ভিডিও নিয়ে এসে ভিডিওটি হচ্ছে কীভাবে স্মার্টফোন দিয়ে অনুর লেজার চেক করবেন কীভাবে, বা ডিবিএন আছে ডিবিএন চেক করবেন কীভাবে, সেটি এই ভিডিওতে পুরোটা আলোচনা করব। আপনারা দেখবেন যে আপনারা যারা লাইনলিতে আছে তারা এখানে অনেকেই একটা মিটারের সাহায্যে অনুর ফার্মার কত আছে সেটা দেখে আপনাদেরকে আমি আমার মোবাইলের মাধ্যমে দেখাবো কীভাবে দেখবে। তার আগে আমি আজিজুল কেবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। সো প্রিয়াস, প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম বাজারে চলে যাবেন। এখানে কিউআর আইডিটা চার্জ করে দিবেন। আমি চার্জ করে দিলাম, দেখেন আমারটা ওপেন হয়ে গেছে। এটা আমি নেটেসের আগের ভার্সনটা দেখে দিলাম। আপনারা নতুন ভার্সন দেখতে চাইলেন কমেন্টে বলে দিবেন। এখানে দেখতে পাচ্ছি স্ট্যাপ আইডি, এখানে যাবেন। এখানে আপনাদেরকে 1 IPS দিতে হবে। 1 IPS 1.1, এখানে 1.1 বাদ দিয়ে আপনি 1.3 দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সাবমিট মাস, এখানে 255 দেওয়া থাকবে, এখানে আপনাকে 0 দিয়ে দিতে হবে। তারপর G4 গিটার, এটা আপনার অনুপাতে দেওয়া থাকবে, এখান থেকে আপনি দেখে বসে দিন। তারপর দেখতে হবে প্রাইমারি ডিভাইস, এখানে নেবেন 8.0.0.8, এটা আপনার হাতে রেখে রাখবেন। এর উপরটা দেখছেন গেট পয়েন্ট, এটা আপনার এক একটা রকম হতে পারে, বা দেখে বসে দিন। তারপর নিচে দেখতে হবে স্টার টাইপ করে দিবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। আপনাদেরকে আগে একটি কথা বলে রাখি, যাদের গেস্ট হয়েছে এটা কি সেম অঞ্চল হলে চলবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার গেট আইডি এটা কোনো চেঞ্জ হয়ে আছে, 0.810 দেওয়া। এই আপনারা এইভাবে ডাউটের চেঞ্জ চেঞ্জ করে নেবেন, তাহলে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তারপর আপনারা নেটওয়ার্কটি কানেক্ট করে নিতে হবে। আমি আমার নেটওয়ার্কটি কানেক্ট করলাম। তারপর আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে টাচ করলাম 192.168.1.1। আপনার সামনে এরকম একটি অপশন আসবে, এখানে আপনাকে ইউজার নেমের পাসওয়ার্ড দেবে। এখানে আপনার অনুর পিছনে দেওয়া থাকবে ইউজার নেমের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপর লগ ইন টাইপ করবেন, দেখুন লগ ইন হয়ে গেছে। তারপর আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার একটা অপশন এখানে টাইপ করবেন। তারপর প্রমোশন একটা অপশন এখানে টাইপ করবেন। তারপর আপনারা দেখতে পাবেন, দেখেন আমার এখানে ডিভাইডি আছে, ডিভাইডি শো করছে এখানে। দেখেন আমার ডিভাইড। এখন আপনারা কীভাবে বুঝবেন ডিবিআই কত থাকলে ভালো হবে, নেট স্পিড ভালো থাকে। ডিবিআই যত মাইনাস থাকবে ততই আপনার ডিবিআই ভালো থাকবে, নেট স্পিড ভালো থাকবে। আর যত 30-এর উপরে যায় তাহলে আপনার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। তাই আপনারা চাইবেন নেটওয়ার্ক 30-এ টাকার জন্য। যদি 20-22 থাকে এনডিএস ভালো চলবে, এনডিএস আর থাকলে আরও বেশি ভালো চলবে। মাইনাস 10 থাকে, -10 থাকে, নেট আরও বেশি ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তখন পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।